ওকে, তো দেখো না, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট, যেটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তো এর আগে অলরেডি আমরা 3টে পার্ট ডিসকাস করেছি। সেখানে আমরা রিফ্লেকশন দেখেছি, হোয়াট ইজ রিফ্লেকশন, এবং মিরর, স্পেরিক্যাল মিরর, যেখানে কনকেভ আর কনভেক্স মিরর, দুটো মিরর সম্বন্ধে ডিসকাস করা আছে। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক, তো আজকে দেখে নাও টপিকটা। আজকে টপিক হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। সেটা কি জিনিস না, সিম্পল। তোমরা দেখেছো, ধরো একটা জল আছে, একটা বালতিতে জল আছে, সেখানে তুমি কি করলে না, একটা কাঁচের দণ্ডকে ডুবিয়ে দিলে, তাহলে কি মনে হয় যেন কাঁচের দণ্ডটা বেঁকে গেছে, তাই না? এই প্রসেসটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। যেমন দেখো না, এখানে সুন্দরভাবে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে এই যে ডায়াগ্রাম এরকম তোমরা দেখে থাকবে, সেটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন। এটা কেন হয়, কিভাবে হয়, সেটাই হচ্ছে আজকের টপিক। এটা ইম্পর্টেন্ট টপিক, লাইট টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামে কিন্তু এখান থেকে একটা কিংবা দুটো কোশ্চেন প্রতি বছর দিয়ে থাকে। সো কেয়ারফুলভাবে ভিডিওগুলো দেখো, এবং সাথে সাথে তোমরা নোটসগুলো বানিয়ে নেবে, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা লিখে নিতে পারো। ঠিক, ওকে, তো দেখো না, ফার্স্ট হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। সেটা কি জিনিস না, সেটা হচ্ছে যে যখন লাইট রে একটা মিডিয়াম থেকে অপর কোনো মিডিয়ামে এন্টার করবে, তখন সেই লাইটটা বেঁকে যায়। এই প্রসেসটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। যেমন এখানে একটু ডিসকাস করি, হ্যাঁ না, এখানে ধরো ওয়াটার আছে নিচে, আর উপরে আছে এয়ার, আর এটা হচ্ছে তোমার মিডিয়াম। তো এয়ার থেকে যখন ওয়াটারে এন্টার করবে কোনো একটা লাইট রে, তখন দেখো এই যে লাইট রে সেটা বেঁকে গেছে, এটা বেঁকে গেছে। সিমিলারলি হবে যদি উল্টো প্রসেস হয়, ওয়াটার থেকে যদি এয়ারে যায়, তাহলেও লাইট রেটা দেখো এরকম স্ট্রেট পাথে যাওয়া উচিত না, সেটা এইরকমভাবে বেঁকে গেছে। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। সেটাই দেখে নাও, একটু সুন্দরভাবে লেখা আছে এখানে, যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় প্রতিসৃত রশ্মিটির অভিমুখ পরিবর্তিত হয়, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। ঠিক, তোমরা নোটসগুলো লিখে নেবে। নেক্সট দেখো, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি বলা হলো, বেঁকে গেছে, তাই না? তো এখানে দেখো না, এটা হচ্ছে এয়ার মিডিয়াম, আর নিচে আছে ওয়াটার মিডিয়াম। তাহলে কোনটা লঘু আর কোনটা ঘন না? লঘু, দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে রেয়ারার মিডিয়াম। আচ্ছা, এটা ডেন্সার, তো উল্টো লিখছি, হ্যাঁ। তাহলে এখানে কি লেখা আছে, যেটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, ডেন্সার মানে ঘন, আর রেয়ারার মিন্স লঘু। তাহলে যখন ঘন থেকে লঘুতে যাচ্ছে, তখন লাইট এটা কি হচ্ছে দেখো না, এটা হচ্ছে নর্মাল পারপেন্ডিকুলার। যদি এই দুটো মিডিয়ামের জায়গায় একটাই মিডিয়াম থাকতো, তাহলে লাইট রেটা এরকমভাবে স্ট্রেট পাথে চলে যেত, এই যে ডটেড লাইনটা ড্র করছে এরকমভাবে বার হয়ে যেত। বাট এই মিডিয়ামটা থাকার জন্য লাইট এটা কি হচ্ছে না, বেঁকে যাচ্ছে। কোন দিকে বেঁকে যাচ্ছে না, পারপেন্ডিকুলার থেকে দূরে সরে যাচ্ছে। এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এরকমভাবে যাওয়া উচিত, বাট এখান থেকে এইরকমভাবে বেঁকে যাচ্ছে। তাহলে মাথায় রাখবে, যখন লাইট রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এন্টার করে, ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়াম, সেখানে লাইট রেটা পারপেন্ডিকুলার থেকে দূরে সরে যায়। ডিরেক্ট কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। সিমিলারলি ভাবে যদি উল্টো প্রসেস হয়, যে কোনো একটা লাইট রে রেয়ারার অর্থাৎ লঘু মাধ্যম থেকে ডেন্সার অর্থাৎ ঘন মাধ্যমে এন্টার করে, তাহলে লাইট রেটা এই যে পারপেন্ডিকুলার সেই দিকে সরে আসবে। অ্যাকচুয়ালি লাইট রেটাকে এরকমভাবে যাওয়া উচিত না, বাট এইরকমভাবে না গিয়ে এই লাইটটা এই দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এইদিকে বেঁকে যাচ্ছে, তাহলে মাথায় রাখবে, রেয়ার টু ডেন্সার লঘু থেকে ঘনতে গেলে লাইট এটা অবিলম্বের দিকে সরে আসে, আর উল্টো প্রসেস হলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। সেই পয়েন্টটায় দেখো লেখা আছে যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় প্রতিসৃত রশ্মিটি অবিলম্বের দিকে সরে আসে, এবং আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় প্রতিসৃত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। দুটোকে কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, হয়েছে? আচ্ছা, নেক্সট টপিক আছে। নেক্সট দেখো, নেক্সট
লাইট রের রিফ্র্যাকশন, এটা পড়ার জন্য তোমাকে 1 মিনিট, ওকে, এটা দেখার জন্য একটা টার্ম সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে, সেটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি বলা হয় না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট মিনস প্রতিসরাঙ্ক। এটা স্যার কি জিনিস বলি না, একটু আগে বললাম না যে ঘন মাধ্যম, লঘু মাধ্যম, এখানে যেমন লেখা আছে যে এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটাকে মাথায় রাখবে যে ডেন্সিটির সাথে রিলেটেড। যে মিডিয়ামের ডেন্সিটি বেশি হবে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুও বেশি হবে, রাইট? সিম্পল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে ডেন্সিটির ফর্মে তুমি ইমাজিন করবে। ডেন্সিটি হায়ার, দ্যাট মিনস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও হাই হবে, রাইট? তাহলে কি বলা হলো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটাকে লেখা হয় মিউ দ্বারা, মিউ, রাইট? এটাকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক, এটাকেই বলা হচ্ছে প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে আচ্ছা, এটাকে কোনো কোনো সময় এন দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে এন অর মিউ দ্বারাও রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে দেখো এখানে ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 আর রেয়ারার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। ডেন্সার মিন্স ঘন আর রেয়ারার মিন্স লঘু। তাহলে কোনটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে না, ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। দ্যাট মিন্স এই ডায়াগ্রাম থেকে আমরা কি লিখতে পারি যে n1 ইজ গ্রেটার দেন n2, তাই না? ঠিক। তাহলে এখান থেকে এই ডায়াগ্রাম অনুযায়ী n1 ইজ গ্রেটার দেন n2, দেখো ওটাই লেখা আছে। সিমিলারলি ভাবে এখানে দেখো উল্টো করা আছে, রেয়ারার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 আর ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। তাহলে এখানে কি লিখতে পারি যে n1 ইজ লেস দেন n2। মাথায় রাখবে জিনিসটাকে, যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেই মিডিয়ামের ডেন্সিটিও বেশি। তাহলে ডেন্সিটিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মে আমরা ইমাজিন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো একটা জিনিস না, সাপোজ এটা হচ্ছে একটা মিডিয়াম, নিচে আছে ওয়াটার আর উপরে আছে ফ্রি স্পেস, শূন্য মাধ্যম, ঠিক? ওকে, এরপরে একটা লাইট রে এইরকম ভাবে এন্টার করছে, ঠিক আছে? তাহলে এই মিডিয়ামটা না থাকলে লাইট রেটা এরকম পাথে যেত, বাট এই মিডিয়ামটা থাকার জন্য লাইট রেটা এরকম ভাবে বেঁকে যাবে, হ্যাঁ কি না? অবভিয়াসলি এরকম ভাবে বেঁকে যাবে, যেহেতু লাইট রেটা লঘু থেকে, ফ্রি স্পেস মিন্স লঘু, কিচ্ছু নেই, আর ওয়াটার মিন্স তোমার হচ্ছে ডেন্সার মিডিয়াম। তাহলে লাইট রেটা এরকম ভাবে বেঁকে যাচ্ছে। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো না, স্যার এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে এরপর নোটিস করো যে ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটি বেশি হবে নাকি ওয়াটার মিডিয়ামে লাইটের ভেলোসিটি বেশি হবে? কি মনে হচ্ছে? স্যার অবভিয়াসলি ফ্রি স্পেস মানে কিছু নেই। সাপোজ ধরো একটা জিটি রোড আছে, একদম ঝাঁ চকচকা জিটি রোড, আর একটা ধরো গ্রামের রাস্তা। কোন রাস্তায় বাইকটাকে তুমি জোরে চালাতে পারবে? অবভিয়াসলি স্যার জিটি রোডে, কিছু নেই, একদম ফ্রি আছে, তাই না? আর গ্রামের রাস্তায় কি হয়, যেমন হয় এবড়ো খেবড়ো যেমন থাকে। তো সিমিলারলি হবে ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটি সবসময় বেশি হয় আর অন্য কোনো মিডিয়ামের থেকে। তাহলে ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটিকে ধরা হচ্ছে সি, হ্যাঁ, আর ওয়াটার মিডিয়ামে লাইটের ভেলোসিটিকে ধরা হচ্ছে ভি। কি বলা হলো, ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটিকে ধরা হচ্ছে সি আর ওয়াটার মিডিয়ামে লাইটের ভেলোসিটিকে ধরা হচ্ছে ভি। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি জিনিস না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে এইরকম ভাবেও ইমাজিন করা যায় যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, এটাকে মাথায় রাখবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে না, সি বাই ভি, হলো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু সি বাই ভি। এরপরে আরেকটু কমপ্লিকেটেড আসি, হ্যাঁ, যদি যেটা বলবো সেটা যদি মাথায় না আসছে তাহলে ছেড়ে দেবে, তোমাদের এক্সামের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, বাট বলে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো, বোঝার চেষ্টা করে বুঝে যাবে না। এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। এরপর আমরা ডিফাইন করতে চাইছি সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি। এটা 1 নাম্বার মিডিয়াম আর এটা হচ্ছে 2 নাম্বার মিডিয়াম। তাহলে কি বলা হলো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2, কোন মিডিয়ামের? 2 নাম্বার মিডিয়ামের, কার রেসপেক্টে
না 1 নাম্বারের রেসপেক্টে? তাহলে এটাকে কি লেখা যাবে না 2 নাম্বার মাধ্যমের প্রতিসরাঙ্ক এক নাম্বার মাধ্যমের সাপেক্ষে। তাহলে 1 মিউ 2 ইজ ইকাল টু কি লেখা হয় না, দেখবে যখন তোমরা পার্সেন্টেজ করেছো যে কোনো একটা কোয়ান্টিটির প্রাইস ধরো 10% ইনক্রিজ হলো, তাহলে কি লিখি 110/100, তাই না? তাহলে 100 মিনস কি, 100 হচ্ছে বেস, 100 রেসপেক্টে কতটা ইনক্রিজ হচ্ছে কিংবা কতটা ডিক্রিজ হচ্ছে। সিমিলারলি ভাবে এখানেও করতে হয়। কার রেসপেক্টে করছি না স্যার 1 নাম্বার মাধ্যমের সাপেক্ষে। তাহলে 1 নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে নিচে লিখবো। কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে ডিফাইন করতে চাইছি না স্যার 2 নাম্বারের। তাহলে μ2/μ1 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে না, একটু আগে বললাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু যদি বেশি হয় তাহলে সেখানে তোমার ভেলোসিটিটা কি হবে, কমে যাবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে ডেনসিটি, ডেনসিটি বেশি মিনস ভেলোসিটি কমে যাবে। একটু আগেই বললাম যে জিটি রোড আর এটা হচ্ছে গ্রামের রাস্তা। তাহলে উপরে হয়ে যাবে V1 আর নিচে হয়ে যাবে V2। স্যার V1 আর V2 কি জিনিস বলছি না, এই যে ডায়াগ্রামটা ড্র করলাম এটা পুরোটাই এটার সাথে লিঙ্ক। এটা যে করছি এটাকে এর সাথে গুলিয়ে ফেলো না, এটা লিঙ্কড হবে পুরোটাই তোমার এর সাথে, এই ডায়াগ্রামের সাথে অথবা এই ডায়াগ্রামের সাথে ধরতে পারি। আমরা এই ডায়াগ্রামটাকে নিচ্ছি, হ্যাঁ এটা। তাহলে এটার সাথে এখন যেটা করছি সেটাকে লিঙ্ক করার চেষ্টা করো। তাহলে এটাকে ধরা হচ্ছে 1 নাম্বার মিডিয়াম, এটা হচ্ছে 2 নাম্বার মিডিয়াম। 1 নাম্বার মিডিয়ামের ভেলোসিটিকে ধরা হচ্ছে V1 আর 2 নাম্বারের মিডিয়ামের ভেলোসিটিকে ধরা হচ্ছে V2। ওকে, ঠিক আছে স্যার। এরপরে দেখো ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি হয় না, ভেলোসিটি হয় ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। এর আগের ক্লাসে ডিসকাস করেছি হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ ওয়েভলেন্থ। ফ্রিকোয়েন্সি মিনস কম্পাঙ্ক আর ওয়েভলেন্থ মিনস তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে এখন আর ডিসকাস করছি না, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্সিকে লেখা হচ্ছে এফ দ্বারা, F1 ইন্টু ওয়েভলেন্থকে লেখা হচ্ছে ল্যামডা দ্বারা ডিভাইড বাই F2 ইন্টু ল্যামডা 2। তাহলে মাথায় রাখবে ফর্মুলা হচ্ছে ভেলোসিটি, যেটাকে বলা হচ্ছে বেগ, ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ইন্টু ওয়েভলেন্থ। এটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, বাস এটাকে আমরা এখানে পুট করলাম। ঠিক আচ্ছা, এরপরে দেখো যখনই কোনো লাইট রে একটা মিডিয়াম থেকে অন্য কোনো মিডিয়ামে এন্টার করে তখন কিন্তু ফ্রিকোয়েন্সির কোনো রকম চেঞ্জ হয় না। ফ্রিকোয়েন্সি ডিনোট করে তোমার কালারকে। তাহলে যখন একটা লাইট রে এয়ার থেকে ওয়াটারে যায় তখন কালারটা চেঞ্জ হয়ে যায়, লাল নীল হলুদ সবুজ দেখতে পাও না। সো ফ্রিকোয়েন্সি থাকে কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি হচ্ছে সোর্সের প্রপার্টি, যে সোর্স থেকে লাইট এটা বার হচ্ছে সেই সোর্সের প্রপার্টি হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে ফ্রিকোয়েন্সিগুলোকে F1 আর F2 লেখা যাবে না, ফ্রিকোয়েন্সিকে F1 আর F2 লেখা যাবে না, অনলি F লিখতে পারি, F ল্যামডা 1 বা F ল্যামডা 2, যেহেতু ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে F ক্যান্সেল আউট। তাহলে এখানে কি আসছে যে ল্যামডা 1 বাই ল্যামডা 2, মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা। তাহলে 1 মিউ 2 ইম্পর্টেন্ট মিনস হ্যাঁ ইম্পর্ট্যান্ট, বাট তোমাদের কিন্তু একটু কম আসে, এটা রিলেটেড। এটাতেই কোশ্চেন দিতে পারে, অন্য এক্সামে দিয়ে থাকে, বাট তোমাদের একটু কম আসে। 1 মিউ 2 ইজ ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1। আরে আচ্ছা যাই হোক, এখানে লিখে দিচ্ছি এই সাইডে। তাহলে 1 মিউ 2 ইজ ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়াল টু V1 বাই V2
ইজ ইকুয়াল টু, এখান থেকে এটাকে লিখতে পারি λ1/λ2 ইজ ইকুয়াল λ1/λ2, বাস। তাহলে এটাকে মাথায় রাখবে, হ্যাঁ, মাথায় রাখার চেষ্টা করবে। যদি মাথায় না ঢুকছে ছেড়ে দেবে, সিম্পল বলছি, ছেড়ে দেবে। এখান থেকে কোশ্চেন আসবে না, 100% এখান থেকে আসবে না। হ্যাঁ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, তোমাদের এখান থেকে কোশ্চেন আসে। একটা বছর এসেছিল এখান থেকে কোশ্চেন, যে মিউজিক্যাল সিআইবি এখান থেকে ইম্পর্টেন্ট আসতে পারে। বাট এই যে টপিকটা করলাম, এটা যদি কারোর মাথায় না ঢুকছে তাহলে ছেড়ে দেবে। ঠিক বলে দিলাম আমি যে আসতে পারে, আমি কেন রিস্ক নেবো, তোমরা রিস্ক নেবে। যাই হোক, তাও বলে দিলাম এটা আসবে না। হ্যাঁ, যাই হোক, নেক্সট হচ্ছে, যেমন ধরো রিফ্লেকশনের ল আমরা পড়েছিলাম, সিমিলারলি ভাবে রিফ্র্যাকশন, সেটারও দুটো ল থাকে। কি কি স্যার? না, রিফ্র্যাকশনের দুটো ল হচ্ছে যে, যেমন রিফ্লেকশনে দুটো ল ছিল, রিফ্র্যাকশনের দুটো ল বললাম, তো রিফ্র্যাকশনের ফার্স্ট ল আর রিফ্লেকশনের ফার্স্ট ল প্রায় ইকুয়াল। সেটা কেমন? না দেখো, এখানে কিছু পয়েন্ট আমি আগে ডিসকাস করি। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে একটা মিডিয়াম, 1 নাম্বার মিডিয়াম, আর এটা হচ্ছে 2 নাম্বার মিডিয়াম। নিচে আছে ধরো ওয়াটার, আর উপরে রয়েছে এয়ার। ঠিক, ওকে। এখানে দেখো, সাপোজ কোন একটা লাইট রে এরকম ভাবে এন্টার করছে, তাহলে এই মিডিয়ামটা না থাকলে লাইট রেটা এরকম ভাবে যেত, বাট এটা থাকার জন্য লাইট রেটা একটু বেঁকে যাবে, তাই না? তাহলে এরকম ভাবে বেঁকে যাবে। আর এখানে একটা পারপেন্ডিকুলার থাকবে, না এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট রে, একটু বেঁকে গেল। যাই হোক, আরেকবার ড্র করে দিচ্ছি। এবারে ঠিক আছে, ঠিক বোঝা গেছে। তো এই যে লাইট রেটা পড়ছে এখানে, এটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, প্রতিসৃত রশ্মি। রিফ্র্যাক্টেড রে, প্রতিসৃত রশ্মি। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা দেখো, পারপেন্ডিকুলার ড্র করেছি। কার সাথে পারপেন্ডিকুলার? না স্যার, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটাকে বলা হচ্ছে অভিলম্ব। এই যে তিনটে ড্র করলাম সেগুলো একই প্লেনে থাকবে। একই প্লেন মানে দেখো, তার জন্য এই যে ডায়াগ্রাম সেটাকে দেখো, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রেটা এটা, হ্যাঁ রিফ্র্যাক্টেড রে। আর এই যে পারপেন্ডিকুলার, সেটা কোন প্লেনে আছে? না স্যার, এই প্লেনে। এই যে প্লেনটা, এই প্লেনেই থাকবে, এই সমতল। ঠিক, তাহলে জাস্ট তোমরা ফর্মুলাকে মাথায় রাখবে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, লাইজ ইন দ্য সেম প্লেন। হলো? ওকে, নেক্সট টপিকে আসি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটু স্নেলস ল, সেকেন্ড ল। কখনো এক্সামে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয় কোন লকে স্নেলস ল বলা হয়, না সেটা হচ্ছে রিফ্র্যাকশনের সেকেন্ড লকে বলা হচ্ছে স্নেলস ল। কোথায় গেল? হ্যাঁ, আলোর প্রতিসনের দ্বিতীয় সূত্র, এটাকে কি বলা হয়? না স্নেলস ল। এটাকে বলা হয় থেকে স্নেলস ল, SNELLS, স্নেলস ল। হ্যাঁ, এটা কি জিনিস স্যার? না এটা হচ্ছে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। তার মানে দেখো, না এখানে লাইট রেটাকে এদিকে এন্টার করিয়েছি, এরকম ভাবে এন্টার হচ্ছে লাইট রে, আর এরকম ভাবে বার হচ্ছে। হ্যাঁ, তাহলে কোনটাকে ধরবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল? আপতন কোণ। না যেখানে লাইট রেটা পড়বে সেটা হচ্ছে আপতন কোণ, আর যে সাইডে লাইট রেটা বার হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এখানে দেখো, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরা আছে N1,
এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরা আছে n2, তাহলে স্যার কি লেখা যাবে না ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 ইন্টু এই মিডিয়ামের অ্যাঙ্গেল হচ্ছে θ1, তার সাইন নাও, সো সাইন θ1 ইজ ইকাল টু সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2 ইন্টু সেকেন্ড মিডিয়ামের অ্যাঙ্গেল তার সাইন সাইন θ2। এটাকেই বলা হচ্ছে স্নেলস ল, রাইট। এটাকে আরেকটু ভালোভাবে সিম্পলিফাই করি, তাহলে সাইন θ1 বাই সাইন θ2 ইজ ইকাল টু কি লেখা যাবে n2 বাই n1, है कि ना, n2 বাই n1। और সাইন θ1 বাই সাইন θ2 ইজ ইকাল টু, এটাকে দেখো আর একটু ভালোভাবে লিখছি, এটাকে এরকম লেখা যাবে। আচ্ছা তার আগে বলি যে এন হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে আমরা মিউ দ্বারাও লিখতে পারি, একটু আগেই বললাম μ2 বাই μ1। তাহলে μ2 বাই μ1 মানে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু 1, একটু আগেই করলাম, মনে পড়ছে? হ্যাঁ দেখো 1 μ2 ইজ ইকাল টু μ2 বাই μ1, তাই না? এই জন্যই বললাম একটু একটু জাস্ট বোঝার চেষ্টা করবে তাহলেই হবে, টাফ কিছু নয়, ইজি টপিক এগুলো, কোশ্চেন করাবো বুঝতে পারবে, সিম্পল কোশ্চেন পড়। যাই হোক, তাহলে এই ফর্মুলাকে তোমরা একটু মাথায় রাখবে যে সাইন θ1 বাই সাইন θ2 ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কি না, কনস্ট্যান্টটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাহলে দুটো লকে যেন মাথায় থাকে, হ্যাঁ। ফার্স্ট ল হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আর সেকেন্ড ল হচ্ছে তোমার আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। সেই ধ্রুবকটা কি না, সেই ধ্রুবকটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্ক। হলো, ঠিক আছে, ওকে। এরপর দেখো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলে একটা টার্ম আছে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি জিনিস না, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমরা রিফ্লেকশনও পড়েছি, আগেরগুলো দেখে নেবে, পড়েছি, হ্যাঁ। তো সেখানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ছিল, ওটা ছিল রিফ্লেকশনের জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটা হবে রিফ্র্যাকশন, প্রতিসরণের জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দেখো ওয়ার্ডটার মধ্যে আছে ডেভিয়েশন মানে কি, কোন একটা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, তাহলে কত অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, ঠিক আছে, দেখো এরপর না এটাকে দুটো ডায়াগ্রামে আলাদা আলাদাভাবে তোমরা লিখবে, হ্যাঁ। তাহলে ফার্স্টে দেখো লাইট রেটা ডেনসার অর্থাৎ ঘন থেকে রেয়ারার, রেয়ারার অর্থাৎ লঘুতে আসছে। ফার্স্ট লাইট রেটা কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে না, ডেনসার টু রেয়ারার। এই কেসের জন্য তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ফর্মুলা কি আসবে দেখো না, এখানে লাইট রে হচ্ছে অ্যাঙ্গেল আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আপতন কোণ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল আর, এটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ। আচ্ছা সেকেন্ড মিডিয়ামটা যদি না থাকে তাহলে স্যার লাইট এটা এরকম ভাবে বার হবে, হ্যাঁ কি না, অবভিয়াসলি বার হবে। বাট এই মিডিয়ামটা থাকার জন্য লাইট এটা এই অ্যাঙ্গেলে বেঁকে গেছে, তাহলে এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা, তাই না? তাহলে এই ডায়াগ্রাম থেকে ডেল্টা ইজ ইকুয়াল টু কি হবে না স্যার, আর মাইনাস আই করলেই পাবে, তাই না? তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা হয়ে যাবে আর মাইনাস আই, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, হলো, ঠিক আছে। সেকেন্ড কেস করি, সেকেন্ড কেস হচ্ছে হোয়েন লাইট রে কামিং ফ্রম রেয়ারার মিডিয়াম, যখন একটা লাইট রে লঘু মাধ্যম থেকে আসবে, কোন মাধ্যমে, ডেন্সার মিডিয়াম, ঘন মাধ্যমে। তাহলে কি বলা হচ্ছে, হোয়েন লাইট রে কামিং ফ্রম রেয়ারার মিডিয়াম, রেয়ারার টু ডেন্সারে যাচ্ছে, সেখানে কিরকম রুল ফলো হবে দেখো না, রেয়ারার টু ডেন্সার,
ঠিক আছে, দেখো না, এখানে দেখো এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এখানে লাইট এটা কি দূরে গেছে না, এখানে লাইট এটা সামনের দিকে চলে এসেছে, তাহলে এই যে পারপেন্ডিকুলারের দিকে সরে এসেছে, তাহলে এই মিডিয়ামটা না থাকলে লাইট এটা এরকমভাবে পার হতো, বাট এটা থাকার জন্য লাইট এটা এরকমভাবে বেঁকে গেছে। তাহলে স্যার কোনটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন? না স্যার এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটাকে ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা? না ডেল্টা ইজ ইকাল টু হয়ে যাবে এর উল্টো, এখানে আই বড় না, আই মাইনাস আর, এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডিপেন্ডস অন মিডিয়াম। মিডিয়াম মিন্স কোন মিডিয়াম থেকে লাইট এটা আসছে এবং কোন মিডিয়ামে যাচ্ছে তার উপরে কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডিপেন্ড করে থাকে। তাহলে যদি লাইট এটা ডেন্সার থেকে রেয়ারে যায় তাহলে আর মাইনাস আই, আর যদি লাইট রেটা রেয়ার টু ডেন্সারে যায় তাহলে আই মাইনাস আর। দুটোর মধ্যে কনফিউজ হও না, ঠিক আছে? ওকে, এটাকে মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, থিওরি অনেক পড়া হলো, এরপর কিছু কোশ্চেন করে নাও। যতগুলো থিওরি সেই বেসিসে কিন্তু কোশ্চেনগুলো আছে। ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে না, আলোর প্রতিসরণ কি জিনিস? অপশন এতে বলা আছে আলোক রশ্মি যে কোনো এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, আচ্ছা সেটাকে বলবে রিফ্র্যাকশন। না অপশন বিতে বলেছে আলোক রশ্মি এক ঘনত্বের মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে, সেটাকে বলা হবে। নাকি অপশন সিতে বলছে আলোক রশ্মি যখন কোনো অস্বচ্ছ মাধ্যমে এসে আপতিত হয়, নাকি সবগুলোই সঠিক, কোনোটি সঠিক নয়, কি মনে হচ্ছে? না দেখো, রিফ্র্যাকশন সেটা একটা টার্মের সাথে রিলেটেড, ডেন্সিটি অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এক মিডিয়াম, এক ডেন্সিটির মিডিয়াম থেকে অন্য ডেন্সিটির মিডিয়ামে এন্টার করতে হবে, তাহলে সেখানে রিফ্র্যাকশন প্রসেস হবে। তাহলে এক ঘনত্বের মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কি বলেছে? আলোক রশ্মি যখন ঘন মাধ্যম, ভালোভাবে নোটিস করবে, ডেন্সার থেকে লঘু মাধ্যম হচ্ছে রেয়ারার, সেখানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হবে? আই মাইনাস আর না আর মাইনাস আই? এখানে আইকে বলা হচ্ছে আপতন কোণ, আর আরটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ। কি হবে? ডেন্সার টু রেয়ারে যাচ্ছে, ভালোভাবে দেখবে। আচ্ছা বলেই দিই, ডেন্সার টু রেয়ার মিন্স কোন কেস? এই কেসের ক্ষেত্রে আর মাইনাস আই, নট আই মাইনাস আর, ঠিক? তাহলে আর মাইনাস আই মিন্স অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। আর এই যেগুলো দেখছো না 180 ডিগ্রি ইন্টু 2 আপতন কোণ, এইসব কোয়ান্টিটি আমরা দেখেছিলাম রিফ্লেকশনের ক্ষেত্রে। এখানে রিফ্লেকশন নয়, এখানে হচ্ছে রিফ্র্যাকশনের জন্য তোমাকে বলেছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু ডিফাইন করতে, হয়েছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে না, একটি কাঁচের প্রতিসরাঙ্ক √2, আলোক রশ্মি কাঁচের ব্লকে 42 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত হবে? ভালো কোশ্চেন, একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন। যদি তোমাদের এক্সামে একটু কোশ্চেনটাকে স্ট্যান্ডার্ড বানায় তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন দিতে পারে। দেখে নাও না, সাপোজ এটা হচ্ছে মিডিয়ামের সারফেস, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক √2, একটি আলোক রশ্মি কাঁচের ব্লকে, এটা হচ্ছে একটা গ্লাস স্ল্যাব, হ্যাঁ কাঁচের ব্লক, এই কাঁচের ব্লকে একটা লাইট রে ইনসিডেন্ট হচ্ছে, এরকম ভাবে একটা লাইট রে ইনসিডেন্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে গ্লাস। তাহলে এয়ার টু যদি গ্লাসে আসে লাইট রেটা কি হবে? না স্যার লাইট রেটা বেঁকে যাবে। কোন দিকে বেঁকে যাবে? না লাইট রেটাকে এরকম ভাবে যাওয়া উচিত, তো এরকম ভাবে যাওয়া উচিত, বাট লাইট রেটা এরকম ভাবে না গিয়ে অবিলম্বের দিকে সরে আসবে। আচ্ছা, এরকম সরে যাবে। কোনটা স্যার পারপেন্ডিকুলার? না স্যার এটা পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলারের দিকে সরে আসছে। এই অ্যাঙ্গেলের ভ্যালু তোমাকে বলা আছে কোশ্চেনে, কত না স্যার 45 ডিগ্রি হলো। আর এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে √2,
কি করে করবে? স্নেলস লটাকে ইউজ করো। স্নেলস ল মিনস এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এআর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ধরবে 1, তাহলে 1 ইন্টু সাইন 45 ডিগ্রি ইজ ইকাল টু এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √2 ইন্টু এই অ্যাঙ্গেলকে ধরো থিটা ধরো নাও, সাইন থিটা। তাহলে থিটার ভ্যালু তোমাকে বার করতে বলা আছে। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু সাইন 45 এর ভ্যালু কত হয় না, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে 1/√2 ইন্টু এই √2টাকে মাল্টিপল করো, তাহলে সাইন থিটা ইজ ইকাল টু 1/2। 1/2 মিনস কত ডিগ্রি না, সাইন থিটা ইজ ইকাল টু 0 1/2 সাইন 30 ডিগ্রি। সো থিটা ইজ ইকাল টু ভ্যালু কত আসবে 30 ডিগ্রি। এগুলো মাথায় রাখবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি লিখে দিচ্ছি না, সাইন থিটা আর কস থিটা এই দুটোকে মাথায় রাখলেই হবে। ফার্স্ট হচ্ছে 0 ডিগ্রি, দেন 30 ডিগ্রি, দেন 45 ডিগ্রি, দেন 60 ডিগ্রি, দেন হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 0 মিনস 0, 1/2, 1/√2, √3/2 আর 1। কস বললে উল্টো সাইড থেকে লিখবে 1 √3/2, 1/√2, 1/2 আর 0, এগুলো যেন মাথায় থাকে। হলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণের কোণের সাইনের অনুপাতকে কি বলা হয়? কি বলা হচ্ছে? সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন, এটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। বাট কোন মিডিয়ামের সাপেক্ষে? কোন মিডিয়ামের? প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক? নো। আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কি বলা হয়? দেখিয়ে দিচ্ছিলাম, একটু আগেই করলাম। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বাট 1μ2 মিনস কি? কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? না 2 নাম্বার মিডিয়ামের। কার রেসপেক্টে? 1 নাম্বার মিডিয়ামের রেসপেক্টে। তাহলে কোথায় গেল? দ্বিতীয় মাধ্যম, আচ্ছা, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই না? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলা আছে? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি, ভেলোসিটি অফ লাইট হচ্ছে সি। তাহলে ওই মাধ্যমে আলোর বেগ একটু আগেই করলাম যে মিউ ইজ ইকাল টু ফর্মুলা হচ্ছে c/v। সো ভি ইজ ইকাল টু কি আসবে না, c/মিউ। আচ্ছা, কোন সম্পর্কটি সঠিক? তাহলে মিউ ইজ ইকাল টু c/v, অপশন এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে আজকে এত দূরই থাক। নেক্সট দিন আমরা এরপরে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। অ্যাকচুয়ালি লাইটটা একটু বড় টপিক, অনেকগুলো পার্টে পার্টে করতে হবে। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর পার্ট, আরও মোটামুটি 3-4টে পার্ট হবে, তাহলে কিন্তু লাইট যে টপিক সেটা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কিন্তু কমপ্লিট হবে। যা করাচ্ছি পুরোটাই এক্সাম ওরিয়েন্টেড, এর বাইরে কিন্তু আর কোনো থিওরি নেই। এগুলো করলেই বাস কমপ্লিট, এর বাইরে আর কিছু নেই। আসলে এখান থেকেই আসবে। ওকে, তাহলে আজকে এখানে থাক। হ্যাঁ।